কেউ কি আল্লাহর কাছে মন খুলে কেঁদেছো? যদি কাঁদো দেখবে আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ বলেন, তোমরা কি চাও আমার কাছে? সব কিছু দেব। একবার তাহাজ্জুদ নামাজ পড়েই দেখো, আমি তোমাদের নিরাশ করব না। বোনেরা আমার, আল্লাহর কাছে একবার চেয়ে দেখো, দেখবে আল্লাহ তোমাকে এমনভাবে দিবে যে তুমি তা কল্পনাও করতে পারবে না। কোথা থেকে দিবে, কিভাবে দিবে টেরও পাবে না। একবার আল্লাহর ইবাদত শুরু করেই দেখো, আল্লাহর পথে কত শান্তি। তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি পরীক্ষায় ভালো করতে চাও? তাহলে নামাজে বসে যাও, দোয়া করো, মন খুলে কাঁদো। তাহলে আল্লাহ বলেন, ফেরেশতা, যে আমার বান্দা কাঁদছে কেন? ফেরেশতারা বলবে যে তার পরীক্ষা আছে, তাই সে কান্না করে ভালো ফলের জন্য। দেখবে আল্লাহ খুশি হয়ে তোমার মনের সব আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। এই সুন্দরতম বিশ্বের চারদিকে অগণিত সৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার হিসাব কে রাখে? আর যিনি একবার একটি উট ছুটতে ছুটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে তার সামনে উপস্থিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে উটটি কি বলছে, তোমরা কি তা বুঝতে পারছো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাঘহীন প্রাণীর ভাষা আমরা কেমন করে বুঝবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উটটি বলছে যে যৌবনকালে যখন আমার দেহে শক্তি ছিল, তখন আমার মনিব আমাকে দিয়ে তার কাজ হাসিল করত। আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, সেই আগের পরিশ্রম করার শক্তি নাই, তার আমার মনিব আমাকে জবাই করতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জীবন রক্ষা করুন। নবীজি তার উটের মালিককে বললেন, তোমার বিরুদ্ধে উট অভিযোগ করেছে। সাহাবী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নির্দেশ পালন করার জন্য আমি প্রস্তুত রয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটিকে মুক্ত করে দাও। ফলে সাহাবী উটটিকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যদি সবার প্রিয় হতে চান তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 1. যদি রাগ চলে আসে আর আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে রাগ করবেন কিন্তু কখনো গালি দিবেন না। 2. মজা করবেন কিন্তু কখনো মিথ্যা বলবেন না। 3. সবার সাথে মিশবেন কিন্তু কখনো নিজের আত্মমর্যাদা বিলীন করে দিবেন না। 4. ধৈর্য ধারণ করবেন কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। 5. প্রতিশ্রুতি দিবেন কিন্তু কখনো ভঙ্গ করবেন না। 6. সাহায্য করবেন কিন্তু কখনো খোটা দিবেন না। তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখলে সবার কাছে প্রিয় হতে পারবেন ইনশাআল্লাহ।